আপনার কি নাম? মোহাম্মদ কবির হোসেন আর্য। কবির হোসেন আব্দুল। পিতার নাম? মারফতুল্লাহ। বাড়ির নাম? আকরম আলী খলিফা বাড়ি, গ্রাম? শমশেরাবাদ। কত নম্বর ওয়ার্ড? 9 নং ওয়ার্ড। পৌরসভা 9 নম্বর ওয়ার্ড। জি, পৌরসভা 9 নং ওয়ার্ড। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে বলুন তো? ঘটনাটা আমি আর রিফান একসাথে কাজ করি আর কি। হ্যাঁ। তো কাজ করার কিসের কাজ করেন? লক্ষ্মীপুর মানে ইন্টারনেট লাইনে। ওই কার আন্ডারে? রতন ভাইয়ের আন্ডারে। এমআর কেবল। এমআর কেবল লক্ষ্মীপুর অনলাইন কাজ করি। তখন আমার ড্রাইভার, আমি ব্যস্তরি কাজ করি দুজনে একসাথে। কাজ করার ক্ষেত্রে দুজনে কাজ মিলেমিশে কাজ করি। মানুষের সাথে খারাপ আচরণ বা নানান ধরনের মানে করে চিল্লা ফেলা এগুলো বেশি করে। তারপরে যাক আমি ওর সাথে কাজ করতেছি, আমার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি যখন দুজনে একসাথে কাজে যাই তখন ওই দিন মানুষের সাথে খারাপ ব্যবহার করার পরে আমি এগুলো নিয়ে ডাক দিছি। দেওয়ার পরে আমি বলছি যে চঙ্গাটা নামা আমরা চলে যাবো। বলছি কি যে চঙ্গা ধরতে যায়, চঙ্গাটা ছাড়ি দিছে। ছাড়ি দেওয়ার পরে চঙ্গাটা ফুটছে, আমি ডাক দিলাম যে তুই দিন চঙ্গাটা এভাবে ফেলালি, যদি তোর কোনো ক্ষতি হইতো বা আমার ক্ষতি হইতো না, একজন মানুষও ক্ষতি হইতো, তাহলে তো কী হইতো? এই কথা কেছে আমার কেউ তুই আমার ভালো চাস না, তুই আমার লগে এগুলো করো সবসময়, আমার লগে উল্টাবি করো, আগে যেগুলো আসলে এগুলো ভালো আসলে তুই যা কর সব আমার শরীরে ঘাঁটি যায়। আমি মানে এই কথা কয়ে মানে নানান ধরনের কথা কইছে। করার পরে আমি চুপচাপ রয়েছি। দাঁড়া থাকার পরে আমারে মানে করতে আছে, বিদ্রোহী করার পরে আমার বলতেছে তোর কি আমি কিছু কমনে। নিজে ইট একটা নিজের মাথা ফাটা ফেলাইছে। পাঠার পরে এবার মানুষের কাছে বলতেছে যে আমি করছি, ওটা করছি, আমি এটা করি ওটা করি। আমার নানা ধরনের ভাবে কথা বলি। আমার পরিবারের কাছে আমার মানে খারাপ করে, মানে বাড়িতে যাই মা যাই ব্যাকের সাথে করে যে আমি খারাপ, আমি এটা করি, আমি ওটা করি, নানান ধরনের কথাবার্তা বলার পরে এখন আমি তো এগুলো নিয়ে মাতি না মাতার কারণে আমার বলতেছে বিষ খাবো আমার নামে আমার ভাষা দিব, গলা ভাষা দিব, আমার ভাষা দিব, নানান ধরনের কথা বলতেছে। এই বিষয়ে কি আপনি থানায় অভিযোগ করছেন? এই বিষয়ে আমি থানায় অভিযোগ গেছিলাম। তখন এরা বলছে যে এটার একটা সমাধান করে দিব। লিখিত অভিযোগ করছেন? জি, লিখিত অভিযোগে দিয়েছিলাম। তো এখন কি চান আপনি? আমি এর একটা সমাধান চাই, কারণ প্রশাসনের কাছে এটা সুষ্ঠু। কারণ দেখা গেছে কোনো দুর্ঘটনা ঘটায় আমাকে ফাঁসা দিব, দেখা গেছে আমার ফ্যামিলিগতভাবে একটা হয়ে যাব, যাতে এগুলো না হয়। তার জন্য আমি মানে প্রশাসনের কাছে করতেছি যে যাতে এটার একটা সুস্থ একটা সমাধান করে যেতে।